হাই ফ্রেন্ডস, ইম্প্যাক্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে ফ্রাইডে তোমাদের ক্লাস ছিল ক্লাস 12 ইংলিশ। আমি আগের ভিডিওতে ক্লাস 12-এর ইংলিশের ফার্স্ট পার্ট অন কিলিং আ ট্রি ফার্স্ট পোয়েট্রি নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, ডেসক্রিপশানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। দেখবে আমি পোয়েট সম্পর্কে, কবি সম্পর্কে বলেছি, সাবস্টেন্স অফ দ্য পোয়েম, কবিতার বিষয়বস্তু বুঝিয়েছি এবং ওয়ার্ড মিনিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এসএ কিউ নিয়ে আলোচনা করব। যতদূর সম্ভব হয় আমি এসএ কিউ করানোর চেষ্টা করছি, যতটা সম্ভব হয় এসএ কিউ। ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা সময় খুব কম আমাদের হাতে। কেননা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রতি বছরই প্রায় নভেম্বরের তোমাদের টেস্ট এক্সাম থাকে, আর পুজোর একটা লম্বা ছুটিতে তোমরা থাকো, এটা স্বাভাবিক। তাই জন্য আমি চেষ্টা করছি, উদ্যোগ নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটা তোমাদের কভার করা যায় টেস্ট এক্সামের জন্য। আর ফাইনাল অবধি আমি তো আছি, আমি ডেফিনেটলি ডেইলি ওয়াইজ ভিডিও দিতে থাকবো। তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আমার নিত্য নৈমিত্তিক ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল ওয়াইজ পেয়ে থাকবে। কি কি ভিডিও পাবে আমি রুটিন আকারেও দিয়ে দিয়েছি, চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আমি তাও সংক্ষেপে বলে দিই কি কি ক্লাস আমি এই চ্যানেল মারফত সোম থেকে শনি করাই। সোমবার ক্লাস 10 ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ক্লাস 12 ফিলোসফি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। টুইসডে ক্লাস 12 ইংলিশ অ্যান্ড অল কম্বাইন্ড প্রিপারেশন হয়। ওয়েডনেসডে WBCS প্রিপারেশন অ্যান্ড হিস্ট্রি ক্লাস 12। থার্সডে ক্লাস 10 ইংলিশ অ্যান্ড ক্লাস 12 ফিলোসফি। ফ্রাইডে ক্লাস 12 ইংলিশ অ্যান্ড অল কম্বাইন্ড প্রিপারেশন, and Saturday WBCS and history class 12. সো এই ফরম্যাটে তোমাদের প্রতিদিন ভিডিও তোমরা পাবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি যাতে তোমরা কোনো ক্লাস না মিস হয়। আমি সেইভাবে আমার টাইম অনুযায়ী আমি চেষ্টা করছি প্রতিদিন যাতে ভিডিওটা আপলোড করতে পারি। এই জন্য তোমরা আমাকে উৎসাহ দিও, যথেষ্ট দিয়েছো, আরও দিও। এইভাবে লাইক করো, ভালো লাগলে ভিডিও আরও কিছু যদি তোমাদের নোটস সংক্রান্ত কিছু বলার থাকে, অ্যাডভাইস দেওয়ার থাকে, ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যাতে আমি আরও ভিডিও ভালো মতো বানাতে পারি। সো এবার আসি এসএ কিউ কোয়েশ্চেনগুলো নিয়ে। নাম্বার 1, হু কম্পোজড দ্য পোয়েম অন কিলিং আ ট্রি? অন কিলিং আ ট্রি কবিতাটি কার লেখা? আনসার, গিভ প্যাটেল composed, Gieve, Give Patel composed the poem on killing a tree. Number 2, question number, how much time does it take to kill a tree? অর্থাৎ একটি গাছকে হত্যা করতে কতটা সময় লাগে? আনসার, it takes much time to kill a tree. একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। Question number 3, what does the poet mean by it takes much time to kill a tree? অর্থাৎ it takes much time to kill a tree বলতে কবি কি বুঝিয়েছেন? Answer, by the statement it takes much time to kill a tree, the poet means to say that killing a tree is not a simple or easy task, TASK.
অর্থাৎ বলতে চাইছেন যে ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, কবি বুঝিয়েছেন যে একটি গাছকে নিধন করা সাধারণ বা সহজ কাজ নয়। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ মিন বাই এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ? অর্থাৎ এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ বলতে কি বোঝো? আনসার, দ্য এক্সপ্রেশন a simple jab of the knife means only a quick stab with a knife. Stab, STAB. অর্থাৎ a simple jab of the knife বলতে ছুরি দিয়ে সজোরে আঘাত হানাকে বোঝায়। Question 5, why can't simple jab of the knife kill a tree? কেন একটি ছুরির সাধারণ আঘাত একটি গাছকে হত্যা করতে পারে না? আনসার, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ ক্যান নট কিল দ্য ট্রি বিকজ ইট হ্যাজ গ্রোন বাই কনজিউমিং, CONSUMING, কনজিউমিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ অ্যান্ড ইট ইজ ডিপ রুটেড। বাংলাটা হলো, একটি ছুরির সাধারণ আঘাত একটি গাছকে হত্যা করতে পারে না, কারণ গাছটি পৃথিবী থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে বড় হয়েছে এবং গাছটি মাটির গভীরে গাঁথা। 6, কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই কনজিউমিং দ্য আর্থ? অর্থাৎ কনজিউমিং দ্য আর্থ বলতে কি বোঝানো হয়েছে? Answer, the expression consuming the earth means taking in nutrients from the earth. অর্থাৎ কনজিউমিং দ্য আর্থ বলতে বোঝানো হয়েছে যে পৃথিবী থেকে পুষ্টি উপাদান ভোগ করা। 7, what has the tree the Gibb Patel's poem on killing a tree consumed and absorbed? বাংলা হলো, গিব প্যাটেলের অন কিলিং আ ট্রি কবিতায় গাছটি কি গ্রহণ ও শোষণ করেছে? আনসার, ইন গিব প্যাটেলস পোয়েম অন কিলিং আ ট্রি, দ্য ট্রি হ্যাজ কনজিউমড দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ অ্যান্ড অ্যাবজর্বড সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। অর্থাৎ কবি গিব প্যাটেলের অন কিলিং আ ট্রি কবিতায় গাছটি পৃথিবী থেকে পুষ্টি উপাদান গ্রহণ করেছে এবং অনেক বছর ধরে সূর্যালোক, বাতাস ও জল শোষণ করেছে। 8, what does the expression leprous hide in Gibb Patel's poem on killing a tree refer to? অর্থাৎ গিব প্যাটেলের অন কিলিং আ ট্রি কবিতায় লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? আনসার, ইন গিব প্যাটেলস পোয়েম অন কিলিং আ ট্রি দ্য এক্সপ্রেশন লেপ্রাস হাইড রেফার্স টু দ্য ডিসকালার্ড অ্যান্ড রাফ বার্ক অফ এ ট্রি। গিব প্যাটেলের অন কিলিং আ ট্রি কবিতায় লেপ্রাস হাইড বলতে গাছের বিবর্ণ মানে ফ্যাকাশে ও খসখসে ছালকে বোঝানো হয়েছে। আমি বাংলাটা বলছি এই কারণে যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তার কারণ হলো আমি চাই তোমরা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেটস, সো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেটসদের ইংলিশে কিন্তু অনেকটা প্রবলেম হয়, বিকজ ক্লাস 10 অবধি যেহেতু তোমরা প্যাসেজ দেখে আনসার লেখো, সো 11-12-এ যখন নিজে থেকে ক্রিয়েট করতে হয় কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে, আমি সেই হেতু তোমাদের আমি ক্লাস ওয়ার্কেও তাই করি, বাংলা ধরে ধরে করাই। তার কারণ তাতে হয় কি, অনেকাংশে ছাত্রছাত্রীদের উপকার হয়। আমি
20 বছরের ওপরে পড়াই। সো আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে আমি এটা করাচ্ছি ক্লাস ওয়ার্ক ডেইলি। সো আমি তোমাদের চ্যানেলেও তাই আমি এই ফরম্যাটেই পড়াচ্ছি, যাতে তোমাদের অনেকটা সুবিধা হয়। তো কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট স্প্রাউটস আউট অফ দ্য লেপ্রাসাইট? বলছে লেপ্রাসাইট থেকে কি গজিয়ে ওঠে? আনসার, গ্রিন লিভ স্প্রাউট অফ দ্য লেপ্রাসাইট। গ্রিন লিভ স্প্রাউট আউট অফ দ্য লেপ্রাসাইট, অর্থাৎ লেপ্রাসাইট থেকে সবুজ পাতা গজায়। 10, what medical term does Gibb Patel use to describe the roughness of the bark of a tree? বাংলাটা হলো, গাছের ছালের খসখসে অবস্থা বোঝাতে গিব প্যাটেল কোন চিকিৎসা সংক্রান্ত শব্দ ব্যবহার করেছেন? আনসার, দ্য মেডিকেল টার্ম লেপ্রাসাইট describes the roughness, ROUGH roughness of the bark of a tree। অর্থাৎ লেপ্রাসাইট অর্থাৎ কুষ্ঠ রোগগ্রস্ত চামড়া। এই চিকিৎসা সংক্রান্ত শব্দটি গাছের ছালের খসখসে অবস্থা বোঝায়। 11, but these alone won't do it. হোয়াট ইজ দিস? এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে? আনসার, হেয়ার দিস রেফার টু হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। অর্থাৎ এখানে দিস বলতে জোরালো আঘাতে গাছ কেটে টুকরো টুকরো করা বোঝায়। 12, কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, নট সো মাচ পেইন উইল ডু ইট। হোয়াট টাস্ক ডাজ দ্য ওয়ার্ড ইট রেফার টু? আনসার, বাংলাটা হলো, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে? আনসার, হেয়ার ইট রেফার্স টু দ্য ডিফিকাল্ট টাস্ক অফ কিলিং এ ট্রি। অর্থাৎ এখানে ইট বলতে গাছকে মেরে ফেলার মতো দুরূহ কাজকে বোঝানো হয়েছে। 13, what does the poet mean by not so much pain will do it? অর্থাৎ not so much pain will do it মানে বলতে কি কবি কি বুঝিয়েছেন? আনসার, by the expression the poet means that hacking and chopping can inflict much pain to the tree but will not be able to kill it। অর্থাৎ অভিব্যক্তিটির দ্বারা কবি বুঝিয়েছেন যে কুঠারের তীব্র আঘাত গাছকে যন্ত্রণা কাতর করে তুলতে পারে, কিন্তু তাকে মেরে ফেলতে পারে না। 14, the bleeding bark will heal. Why does the bark bleed? অর্থাৎ গাছের ছাল থেকে রক্ত রস ঝরে কেন? আনসার, the bark bleeds because of the cruel hacking and chopping of a tree। অর্থাৎ গাছে জোরালো নিষ্ঠুর আঘাতের জন্যেই গাছের ছাল থেকে রক্তরস বেরোচ্ছে। 15, what does the expression bleeding bark suggest? এখানে ব্লিডিং বার্ক বলতে কি বোঝাচ্ছে? আনসার, the expression bleeding bark suggests that the tree also bleeds like a human being when it is chopped। এখানে ব্লিডিং বার্ক কথাটি এই ইঙ্গিত দেয় যে টুকরো টুকরো করে কাটলে গাছেরও মানুষের মতো রক্ত ঝরে। 16, what term does Gibb Patel employ to highlight the suffering of a tree? গাছের যন্ত্রণা ফুটিয়ে তুলতে গিব প্যাটেল কোন শব্দটি ব্যবহার করেছেন? আনসার, the poet uses the term bleeding to highlight the suffering of a tree। অর্থাৎ গিব
প্যাটেল গাছের যন্ত্রণা ফুটিয়ে তুলতে ব্লিডিং শব্দটি ব্যবহার করেছেন। 17 very important question for everyone. How does a tree grow? গাছ কেমন ভাবে বেড়ে ওঠে? Answer, as pointed out by Gibb Patel in his poem on killing a tree grows slowly by consuming the nutrients from the earth and absorbing sunlight, air and water for years. অর্থাৎ বলছে যে অন কিলিং আ ট্রি কবিতায় গিব প্যাটেল যেমনটি উল্লেখ করেছেন, একটি গাছ ধীরে ধীরে পৃথিবী থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে এবং সূর্যালোক, বাতাস ও জল শোষণ করে বেড়ে ওঠে। কোয়েশ্চেন 18, what will rise from close to the ground if a tree is hacked and chopped? একটি গাছকে জোরালো আঘাতে কেটে টুকরো টুকরো করে ফেললেও মাটির কাছাকাছি থাকা অংশ থেকে কি গজায়? আনসার, if a tree is hacked and chopped, green twigs will rise from close to the ground. অর্থাৎ একটি গাছকে জোরালো আঘাতে কেটে টুকরো টুকরো করে ফেললেও মাটির কাছাকাছি থাকা অংশ থেকে সবুজ কচি পাতা গজায়। 19, what would happen if the development of a miniature boughs of a chopped tree is not checked? জোরালো আঘাতে কেটে ফেলা গাছ থেকে বার হওয়া ছোট ছোট শাখার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ না করলে কি ঘটতে পারে? আনসার, if the development of miniature boughs of a chopped tree is not checked, they will expand into a full-grown tree of former size. 20, no, the root is to be pulled out. What does the word no suggest here? আনসার, এখানে নো বলতে কি বোঝানো হচ্ছে? আনসার, here the word no suggests that all the violent steps of knife, jabbing, hacking and choking cannot kill a tree completely. অর্থাৎ এখানে নো শব্দটি বোঝাচ্ছে যে ছুরির আঘাতে, জোরালো আঘাতে টুকরো টুকরো করে কাটার মতো সব ধরনের মারাত্মক পদক্ষেপ একটি গাছকে সম্পূর্ণভাবে হত্যা করতে পারে না। সো এই 20টা এসএকিউ আমি পড়ালাম আজকে। সো নেক্সট ভিডিওতে আমি এসএকিউটা কমপ্লিট করে একটা এলএকিউ শুরু করে দেব, চেষ্টা করব, বিকজ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তাও আমি যতটা পারছি ক্লাসটা করানোর চেষ্টা করছি। সো তোমরা আমার ক্লাসের সঙ্গে সঙ্গে বাড়িতে নোট ডাউন করো, খাতা বানিয়ে নাও, লিখে লিখে পড়ো, বাংলা সহ লিখে লিখে কোয়েশ্চেন আনসারগুলো পড়ো, দেখবে এফেক্টিভলি অনেক অনেক এক্সামে বেনিফিটেড হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড নাইট।